না, আমাদের ব্যবসা করা যাবে না। আমরা ব্যবসা করলে আমাদের এলেম ধ্বংস হয়ে যাবে। 10-12 বছর আরও বেশি পড়াশোনা করে একটা ছেলে আলেম হয়ে ব্যবসা করবে, এটা কীভাবে সম্ভব? এই ধরনের নিচু মন মানসিকতার কারণে আমাদের আলেম সমাজের চোখে সীমাবদ্ধতার মধ্যে চলে এসেছে। আমাদের সমাজে আলেম জাহেল, জ্ঞানী মূর্খ প্রায় সকল শ্রেণীর লোকের মধ্যে এক ধরনের গোঁড়ামির প্রবণতা দেখা যায়। সেটা হলো, একজন আলেম তিনি 10-12 বছর বা তারও বেশি সময় পড়াশোনা করে এলেম শিক্ষা করে দিনের বুঝ হাসিল করার পরে সে মাদ্রাসায় শিক্ষকতা করবে, মসজিদে ইমামতি করবে, মুয়াজ্জিনি করবে। এই 3টা জায়গা হলো তার কর্মস্থল। এই চিন্তাধারাটা সকলের নয় অবশ্যই, তবে অধিকাংশ মানুষের এই ধরনের একটা ধারণা রয়েছে যে একজন আলেম শুধু মাদ্রাসায় খেদমত করবে, মসজিদে খেদমত করবে। নিঃসন্দেহে মাদ্রাসায় পড়ানো, মসজিদে নামাজ পড়ানো, ইমামতি করা, মুয়াজ্জিনি করা এগুলো দিনই খেদমত। কিন্তু দিনই খেদমত শুধু এটার মধ্যেই সীমাবদ্ধ নয়। ইসলাম শুধু মসজিদ মাদ্রাসা কেন্দ্রিক নয়। একজন মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটা ক্ষেত্রে ইসলাম রয়েছে। ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আর তালিম তাআল্লুম এটা একজন মানুষের পূর্ণাঙ্গ জীবনের মূল একটা অংশ। তালিম তাআল্লুমের দ্বারা একজন মানুষ দিন শিখবে। আর দিন শিখাটা হলো একজন মানুষের জন্য প্রাথমিক ফর্মুলা, যেটা সে সারা জীবনের পুঁজি হিসেবে গ্রহণ করবে। অতঃপর সে সারা জীবনের মধ্যে এই এলেম প্রয়োগ করবে। খেদমত শব্দটিকে আমরা শুধু মসজিদ মাদ্রাসা এবং তালিম তাআল্লুমের ক্ষেত্রে খাস করে ফেলেছি। এই খেদমত শব্দটি তালিম তাআল্লুম মাদ্রাসা মসজিদের মধ্যে শুধু খাস নয়, এটা ব্যাপক শব্দ। যে যেভাবে দিনই কাজ করে, দিনের প্রচার প্রসারের জন্য পরিশ্রম করে, একটা সত্যকে প্রতিষ্ঠা করার চেষ্টা করে, সহিভাবে দিনের সঠিক বিধিবিধান বাস্তবায়নের চেষ্টা করে, সেটা খেদমত। সেক্ষেত্রে একজন ডাক্তার, সে মানুষের সেবা করে। একজন ইঞ্জিনিয়ার, সেও মানুষের সেবা করে। একজন কামার, সেও মানুষের সেবা করে। একজন কুমার, সেও মানুষের সেবা করে। একজন দিনমজুর, সেও মানুষের সেবা করে। এই যে তাদের এই সেবা প্রদানের মধ্যে যদি দিন উদ্দেশ্য থাকে, আল্লাহকে রাজি খুশি করা উদ্দেশ্য থাকে, হালাল ইনকাম করার উদ্দেশ্য থাকে, তবে সেটা নিঃসন্দেহে খেদমত হবে। কারণ হালাল ইনকাম করা এটা দিনের একটা অংশ। দেখা যাচ্ছে আমরা ব্যবসার বিভিন্ন মাসলা মাসাইল পড়ি, কিন্তু ব্যবসা করার প্রতি আমাদেরকে উদ্বুদ্ধ করা হয় না। আমাদেরকে শুধু এটাই উদ্বুদ্ধ করা হয়, এই মাসালাটা আমি আবার আরেকজনকে সুন্দরভাবে ভালো করে বুঝিয়ে পড়াবো। বরং আরও তিরস্কারের যোগ্য হয় যে ব্যবসা করার ইচ্ছা পোষণ করে। এটা কেন? এমন কেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং ব্যবসা করেছেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম ব্যবসা করেছেন। না, আমাদের ব্যবসা করা যাবে না। আমরা ব্যবসা করলে আমাদের এলেম ধ্বংস হয়ে যাবে। 10-12 বছর আরও বেশি পড়াশোনা করে একটা ছেলে আলেম হয়ে ব্যবসা করবে, এটা কীভাবে সম্ভব? এই ধরনের নিচু মন মানসিকতার কারণে আমাদের আলেম সমাজের চোখে সীমাবদ্ধতার মধ্যে চলে এসেছে যে আলেমরা শুধু তালিম তাআল্লুম মসজিদ মাদ্রাসায় ব্যস্ত থাকবে। এই ধরনের গোঁড়ামি, এই ধরনের নিচু চিন্তাধারা আমাদের থেকে পরিহার করা আবশ্যক। সমাজের প্রতিটা সেক্টরে আলেম ওলামাদের অবদান থাকবে এবং সেই ক্ষেত্রে তালিম তাআল্লুমের ক্ষেত্রে যতটা গুরুত্ব দেওয়া হয় ঠিক ততটাই গুরুত্ব দিতে হবে। কারণ জীবনের প্রত্যেকটা সেক্টরে ইসলামের গুরুত্ব সমান। ইসলাম শুধু শিক্ষা করার বিষয় নয়, আমল করার বিষয়। আর একজন আলেম সে তখনই আলেম হবে, প্রকৃত আলেম হবে, যখন তার এলেমের সাথে আমল সম্পৃক্ত থাকবে। আমরা যারা আলেম আছি, আমরা সমাজের সব সেক্টরে কাজ করতে হবে। শুধু তালিম তাআল্লুম নিয়ে পড়ে থাকলে হবে না। হ্যাঁ, তবে বিশেষ এক শ্রেণী যারা থাকবেন ওনারা তালিম তাআল্লুম করবেন, কিন্তু গণহারে আমাদের যে চিন্তাধারা, আমাদের মাদ্রাসায় পড়াইতে হবে, মসজিদে ইমামতি করতে হবে। এটা কেন? এই সীমাবদ্ধতা থেকে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বেরিয়ে আসার তৌফিক দান করুন। আর ইসলাম যেমন জীবনের প্রতিটি ক্ষেত্রে রয়েছে, ঠিক তেমনি প্রতিটি ক্ষেত্রে যেন আমরা ইসলামের খেদমতে, দ্বীনি খেদমতে নিয়োজিত থাকতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন। আমিন।